তাওহিদ হৃদয় ও জাকির আলীর ব্যাটিং নিয়ে একে বললেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। এই ম্যাচ জিতলেও অনেক আক্ষেপ আছে শান্তর। শেষ 5 ওভারের বোলিং ও জিম্বাবুয়ের ট্যালেন্টারদের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশ অধিনায়ক। প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুয়ে যেমনই হোক, মাঠের খেলায় লড়াইটা স্পষ্ট। শেষ ওভারে 21 রানের সমীকরণ মেলাতে গিয়ে চট্টগ্রামে আজ তৃতীয় টি-20তে 9 রানে হেরেছে সফরকারী দল। বাংলাদেশের 165 রান তাড়া করতে নেমে প্রথম 10 ওভারে 65 রানে 4 উইকেট হারানোর পরও অল আউট না হয়ে ম্যাচটা তারা টেনে নিয়ে গেছে শেষ ওভার পর্যন্ত। চাইলেই হিসাবটা আর একটু ছোট করা যায়। হাতে 2 উইকেট রেখে জয়ের জন্য শেষ 3 ওভারে 36 রান দরকার ছিল জিম্বাবুয়ের। এখান থেকে মাত্র 9 রানের হারে একটি ব্যাপার পরিষ্কার, ক্রিজে জিম্বাবুয়ের স্বীকৃতি কোনো ব্যাটসম্যান থাকলে ফলটা উল্টোও হতে পারত। বাংলাদেশ দল শেষ পর্যন্ত ম্যাচটা জিতে 2 ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলল। 10 ও 12 মে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে শেষ 2টি ম্যাচ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন জানান, ম্যাচের বিভিন্ন পরিস্থিতিতে খেলোয়াড়েরা যেভাবে ভূমিকা রেখেছেন তাতে তিনি সন্তুষ্ট। খেলোয়াড়েরা নিজেদেরই খেলাটাই খেলেছে। বিশেষ করে হৃদয় ও জাকের মাঝপথে যেভাবে ব্যাট করেছে সেটা ভালো করেছে। ছক্কা ও 3-4-এ 38 বলে 57 রান করে ম্যাচ সেরা হৃদয়। চতুর্থ উইকেটে জাকির আলীর সঙ্গে 58 বলে তুলেছেন 87 রান। আর এই জুটিও এসেছে গুরুত্বপূর্ণ মুহূর্তে। 9 ওভারে বাংলাদেশ 60 রানে 3 উইকেট হারানোর পর। তবে ডেথ ওভারে বোলিং নিয়ে খুব একটা সন্তুষ্ট হতে পারেননি নাজমুল। 13 ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল 6 উইকেটে 78। এখান থেকে শেষ 7 ওভারে 3 উইকেট হারিয়ে 78 রান তুলেছে জিম্বাবুয়ে। অর্থাৎ এ সময়ে ওভার প্রতি গড়ে 11.14 রান তুলেছে তারা। এখান থেকে শেষ 7 ওভারে 3 উইকেট হারিয়ে 78 রান তুলেছে জিম্বাবুয়ে। অর্থাৎ এই সময়ে ওভার প্রতি গড়ে 11.14 রান তুলেছে তারা। 14তম ওভারে তানভীর 1 উইকেট পেলেও দিয়েছেন 13 রান। 15তম ওভারে রিশাদ 16 রান দিয়েছেন, উইকেট 1টি। 17তম ওভারে মোহাম্মদ সাইফুদ্দিন দিয়েছেন 18 রান, ছিল 3টি ওয়াইড ও 1টি নো বলও। শেষ ওভারেও রান দিয়েছেন সাইফুদ্দিন 11 রান, উইকেট 1টি। শেষ 5 ওভারে 1 উইকেট হারিয়ে 49 রান তুলেছে জিম্বাবুয়ের লোয়ার অর্ডার। সব মিলিয়ে ব্যাপারটা বাংলাদেশের জন্য একটু দুশ্চিন্তারই। নাজমুলও স্বীকার করলেন তা। নিজেদের পরিকল্পনা কাজে লাগাতে হবে। আমরা ভালো বোলিং করিনি, বিশেষ করে শেষ 5 ওভারে। এ জায়গায় আমাদের উন্নতি করতে হবে। আশা করি সামনের ম্যাচে আরও ভালো করতে পারবো। দ্রুত উইকেট শুরুতে একটু মন্থর থাকলেও পরে পুষিয়ে দেন। 150 স্ট্রাইক রেটে 57 রান করা হৃদয় ম্যাচ শেষে বলেছেন, নিজের পরিকল্পনাটা কাজে লাগানোর চেষ্টা করেছি। উইকেট আজ একটু মন্থর ছিল, সেজন্য আমরা একটু সময় নিয়েছি। সঙ্গে গিয়েও অন্য প্রান্তের ব্যাটসম্যান সেটাই বলেছে। আগে সেট হয়ে নেই, তারপর পরিকল্পনা কাজে লাগানো যাবে। প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ কি পারবে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করতে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে।